ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা, প্রভাষক ইতিহাস ও অতিরিক্ত দায়িত্ব আইসিটি বিভাগ, কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে হাজির হয়েছি, আইসিটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তৃতীয় অধ্যায়। সেই তৃতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে অলরেডি দুটো ক্লাস হয়েছে। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস, যে নাম্বার সিস্টেম এবং নাম্বার কনভারসেশন বা নাম্বার পরিবর্তন তথা এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় রূপান্তরের যে নিয়মাবলীগুলো রয়েছে। আমি অলরেডি তোমাদের সাথে দুটো গুরুত্বপূর্ণ গ্রুপ, আমি তোমাদের গ্রুপ নিয়ে পড়াচ্ছি, যেহেতু একই নিয়ম বা একই রুলস যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করেছি এর আগে। তো আজকে তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেই টপিকসটা হচ্ছে যে বাইনারি থেকে কিভাবে অক্টালে এবং বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আবার বলছি যে কিভাবে একটি বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব এবং একটি বাইনারি সংখ্যা কিভাবে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো এর আগে আমি তোমাদের সাথে যে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রুপ, প্রথম গ্রুপটা ছিল, সেই গ্রুপটা হচ্ছে গ্রুপ ওয়ান, যেটা ছিল যে কোনো ডেসিমাল সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের যে বিস্তৃত বর্ণনাবলী, বিস্তৃত যে নিয়মাবলীগুলো, যে রুলসগুলো রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দ্বিতীয় লেকচারে তথা দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আবার রিভার্স করা, যে কোনো সংখ্যাকে আবার দশমিক সংখ্যায় রূপান্তর। তো সেটা আমরা করেছিলাম এভাবে যে কোনো বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল এই তিন ধরনের সংখ্যাকে আমরা কিভাবে আবার ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি, ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে কিছু ইন্টারনাল বা কিছু অভ্যন্তরীণ কিছু ব্যাপার আছে, যে আমরা বিভিন্ন ধরনের নিয়মগুলো পড়ব। সেক্ষেত্রে আমাদের অত্যন্ত ধৈর্য সহকারে খেয়াল করতে হবে যে আমরা কোন রুলসটা কখন ব্যবহার করবো। এটাই তোমাদের প্রবলেম হয়। আমি এর আগেও ক্লাসে বলেছি যে আমরা নাম্বার পরিবর্তনের রুলসগুলো জানি, আমরা নাম্বার পরিবর্তন করতে জানি, কিন্তু মূল সমস্যাটা হচ্ছে সেটা হলো যে আমরা কোন সংখ্যায় আছে এবং কোন সংখ্যায় আমরা রূপান্তর করবো, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের সমস্যা হয়। সেজন্য আমি আবারও একটু ফিডব্যাকে যাচ্ছি, আমরা পেছনে যাচ্ছি, যে আমরা প্রথম রুলসটা পড়েছিলাম যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল রূপান্তর করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে এগুলোর যে পূর্ণ সংখ্যা হলে তাহলে যে বেজ আছে, বেজ দিয়ে আমরা ভাগ করব, ভাগফলকে ভাগ করব যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট শূন্য আসে। এবং যদি রেডিক্স পয়েন্ট যুক্ত বা ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে সেটাকে আমরা বেজ দিয়ে, যে সংখ্যা যাব সেই সংখ্যার বেজ দিয়ে গুণ করব যতক্ষণ পর্যন্ত না জিরো হয়, অথবা কিছু কিছু ক্ষেত্রে পূর্ণপৌনিক হয়, আমরা দশমিকের পরে 3 থেকে 4 ঘর নিলেই হয়। সেই বিষয়ে আমি বিস্তৃত বলেছি। এবং আরেকটি বলেছিলাম যে কোনো সংখ্যা, সেটা হতে পারে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই সংখ্যাকে ডেসিমেলে তথা যে সংখ্যাটা আমরা গিয়েছিলাম, ঠিক যদি কোনো সংখ্যাকে আবার দশমিক সংখ্যা রূপান্তর করতে চাই তাহলে আমরা বলেছিলাম যে কোনো সংখ্যার একটি স্থানীয় মান রয়েছে এবং তার নিজস্ব মান রয়েছে। স্থানীয় মানকে নিজস্ব মানের পাওয়ার হিসেবে গুণ করে যোগ করলে আমরা সেই দশমিক সংখ্যায় রূপান্তরের যে বিস্তৃত নিয়মগুলি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে এখন যে বিষয়টি শেয়ার করছি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে কোনো বাইনারি গ্রুপ 3 আমরা গ্রুপ আকারে পড়ছি, কারণ যেহেতু এই রুলসগুলো প্রায় সেম, তো শুধু একটু বেজ বা অন্য কিছু চেঞ্জ আছে, এই জন্য আমরা গ্রুপ আকারে পড়ছি যাতে রুলসগুলো আমরা কাছাকাছি, এই রুলসগুলো আমরা ফলো করতে পারি বা আলোচনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা এইভাবে আমরা কী করতে পারি, শেয়ার করতে পারি, কীভাবে শিখতে পারি। তো এখন প্রথমে আমরা আসবো যে বাইনারি থেকে, যে আমি আবারও বলছি তোমাদের খুব সচেতনভাবে এই রুলসগুলো খেয়াল করতে হবে, ফলো করতে হবে। যে এখন আমি যে বিষয়টা তোমাদের শেয়ার করছি যে বাইনারি থেকে কিভাবে অক্টাল, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমি বলছি যে কোনো হতে হবে, সংখ্যাটা হতে হবে কোথায়, কোন অবস্থায়, বাইনারিতে। যদি সেটা বাইনারিতে থাকে তাহলে আমরা কোথায় যাব, অক্টালে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেসিক্যালি দুটো রুলস পড়ার পরে এখন যে রুলসগুলো আছে সেটা হচ্ছে যে আমাদের একটা চার্ট আছে, যে
একটা বাইনারির ইকুইভ্যালেন্ট অক্টাল, সেই বাইনারি ইকুইভ্যালেন্ট অক্টাল আমাদের যেতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে আমি তোমাদের একটু বলে নিই যে একটি প্রশ্ন এখানে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নে আসে যে অক্টালকে কেন 3 বিটের সংখ্যা বলা হয়। আমি আবারও বলছি, অক্টালকে কেন 3 বিটের কোড বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি যে অক্টালকে কেন 3 বিটের কোড বলা হয়, অক্টাল সংখ্যাটাকে কেন 3 বিটের কোড বলা হয়। তো আমরা জানি যে অক্টালের বেজ হচ্ছে 8। তো আমরা বাইনারিতে এটা কনভার্ট করতে গেলে আমরা যদি 2 টু দি পাওয়ার বা 2 কিউব যদি দিই তাহলে আমরা 8 পাচ্ছি। মোট কথা হচ্ছে যে অক্টালের 1 বিট সমান হচ্ছে বাইনারির 3 বিট। আমরা বাইনারির 3 বিটকে আমরা অক্টালের 1 বিটে রূপান্তর করতে পারছি, তথা অক্টালের 1 বিট সমান হচ্ছে সেটা হতে হবে বাইনারির 3 বিটের বা 3 ডিজিটের একটি সংখ্যা। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই জন্য আমরা অক্টালকে বলি 3 বিটের সংখ্যা, 3 বিটের কোড। তথা বাইনারির যে বেজ রয়েছে সেই বেজকে আমরা যদি 8-এ যেতে চাই তাহলে আমরা কি করতে পারবো, খুব সহজেই 2 কিউব যদি দিই তাহলে আমরা কি পাচ্ছি, 8 পাচ্ছি। মোট কথা হচ্ছে যে বাইনারির 3 বিট সমান হচ্ছে অক্টালের 1 বিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি যে বাইনারির 3 বিট সমান হচ্ছে কি অক্টালের 1 বিট, তথা অক্টাল যখন 1 বিটে আমরা অক্টাল যখন 1 বিট হবে তখন সেটা বাইনারির 3 বিটে রূপান্তর করতে হবে, অর্থাৎ সেটা হবে বাইনারির 3 বিট বা 3 ডিজিট। তো এই যে আমরা অক্টাল থেকে বাইনারি থেকে অক্টালে যেতে গেলে আমাদের একটি চার্ট রয়েছে, সেই চার্টটি তোমাদের অনেক আগেই বলা হয়েছিল, আমি আবারও সেই চার্টটি দিচ্ছি। আমরা প্রথমে বাইনারিতে আসি, এরপর হচ্ছে অক্টাল। তো আমরা একটু খেয়াল করে দেখি যে আমরা যদি বাইনারিতে যদি 0 হয় অক্টালে হচ্ছে 0, বাইনারি যদি 1 হয় অক্টালে হচ্ছে 1, বাইনারিতে যদি 1 0 হয় সেটা হচ্ছে অক্টাল হচ্ছে 2, বাইনারিতে 1 1 সেটা হচ্ছে 3, বাইনারিতে যেটা হচ্ছে 100 100 সেটা হচ্ছে অক্টাল হচ্ছে 4, আর 101 অক্টাল হচ্ছে সেটা 5, 110 অক্টাল হচ্ছে 6, 111 এক্সা হচ্ছে 7। যেহেতু 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে আমাদের অক্টাল কোড, সেক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বলেছিলাম যে যখন আমরা অক্টালে বাইনারি থেকে অক্টালে যাব আমাদের, অথবা অক্টাল থেকে বাইনারিতে যাব, আমরা জানি যে অক্টালের 1 বিট সমান হচ্ছে বাইনারির 3 বিট। যেহেতু এখানে প্রথমে 1 বিট করে দেওয়া আছে, আমাদের এটা আরও বাম পাশে 2টো করে যেখানে যতগুলো লাগে আমাদের 3 বিটে রূপান্তর করতে হবে। কারণ আমরা এর আগেই বলেছি, একটু আগেই বলেছি যে অক্টাল হচ্ছে বাইনারি 3 বিটের সমান, তথা বাইনারি 3 বিট, অক্টাল হচ্ছে 1 বিট। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেই যে শখটা আমরা কিন্তু অলরেডি এখানে বিস্তৃত করলাম, তোমাদের সাথে ব্যাখ্যা করলাম যে এখন খেয়াল করতে হবে যে এটা ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা। মোট কথা হচ্ছে 0 থাকলে 3টা 0 হবে, 1 থাকলে ঠিক এই সাদৃশ্যপূর্ণ, এটা থাকলে এটা থাকলে এটা। মোট কথা হচ্ছে যে এই যে শখটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো এখন এই শখ অনুসারে আমরা ইজিলি, আমরা অত্যন্ত সহজভাবে কি করতে পারবো, যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় আমরা কি করতে পারবো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রূপান্তর করতে হবে। সেই রূপান্তরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শখটা, এই তথ্য শখটা আমাদের খুবই কাজে লাগবে আমাদের, এবং আমাদের এটি লাগবে যে আমরা যখন এইভাবে এরকম কোনো বাইনারি সংখ্যা পাবো তাহলে এটার ইকুইভ্যালেন্ট তথা এটা আমরা বসিয়ে দিলেই আমরা অক্টালে ফিরে যেতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এখন আমি একটি উদাহরণে যাই। তো আমি আবারও বলছি, বাইনারি থেকে অক্টাল, এই রুলসটা ফলো হবে কখন, শুধুমাত্র বাইনারি থেকে আমরা যখন অক্টালে রূপান্তর করব ঠিক তখন। তো এখন আমরা ধরো যে এখানেও 2টো অংশ আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ বা রেডিক্স পয়েন্টযুক্ত সংখ্যা। আমি আবারও বলছি যে এক্ষেত্রেও পূর্বের ন্যায় একটি হচ্ছে পূর্ণ সংখ্যা বা দশমিক বিহীন সংখ্যা, রেডিক্স পয়েন্ট বিহীন সংখ্যা, আর একটা হচ্ছে রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা। এখানে একটু আমাদের খেয়াল রাখতে হবে। তো ধরো আমরা এখানে একটি সংখ্যা নিচ্ছি, একটি বাইনারি সংখ্যা নিচ্ছি 1 1 1 0 1 1 0। এটা একটি বাইনারি সংখ্যা। তো এই সংখ্যাকে আমরা যখন অক্টালে কনভার্ট করব
অক্টালে আমাদের কনভার্ট করতে গেলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বলেছিলাম যে এখানে সাজানোর কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হলো যে যেহেতু একটি পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি একটু আগে বলেছি যে এটা হচ্ছে এলএসবি আর এটা হচ্ছে এমএসবি, তথা আমাদের সাজানোর প্রক্রিয়াটা হবে ডান থেকে বামে আসবে। আমি আবারও বলছি, তোমাদের যে সমস্যাটা হয়, তোমরা কিন্তু অনেক ক্ষেত্রেই যে কাজটা করো যে কোন দিক থেকে সাজাবে, সাজাতে গিয়ে প্রবলেমটা, এটা অত্যন্ত সহজ, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সাজানোর যে প্রক্রিয়াটা হবে ডান থেকে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি আবারও বলছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে আসবে। তো ডান থেকে বামে এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে কি এমএসবি। এটা হচ্ছে মোট কথা হচ্ছে যে আমাদের ডান থেকে বামে আসতে হবে। এবং এখানে আলোচনার সুবিধার্থে আমি তোমাদের একটা লাইন বেশি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমি বলেছিলাম যে অক্টাল হচ্ছে 3 বিটের সংখ্যা, তাহলে আমরা এখানে গ্রুপ আকারে এখানে 3 বিট নিলাম, এখানে 3 বিট নিলাম এবং এখানে 3 বিট নিলাম। এটা আমরা নিচে প্রয়োজনীয় আরও স্পেস দিয়ে প্রাথমিকভাবে বোঝার জন্য আমরা কি করতে পারি, এটা সাজিয়ে নিতে পারি 1 1 0, এরপর আছে 1 1 0, এরপর আছে 1। যেহেতু আমরা বলেছি 3 বিটের সংখ্যা, তো 3 বিটের আমরা এই পাশে বাম পাশে আরও দুটো শূন্য দিয়ে এটাকে আমরা 3 বিটে রূপান্তর করে নিলাম। তো 3 বিটে রূপান্তর বাম পাশে তোমরা জানো যে শূন্য দিলে এটার মানের কোনো পরিবর্তন হয় না, তথাপি আমরা এটা দিয়ে দিচ্ছি। তাহলে একটু খেয়াল করো যে আমরা যখন অক্টালে যাব, এই যে 3 বিটের এটার ইকুইভ্যালেন্ট অক্টাল কিন্তু মান রয়েছে। একটু খেয়াল করে দেখো যে 110, এখানে 110 আছে 6। মোট কথা হচ্ছে বাইনারির 110 এটার যে অক্টাল ইকুইভ্যালেন্ট মান হচ্ছে 6। আমরা তাহলে এখানে 6 বসিয়ে দিচ্ছি। তো মিলে গিয়েছে, যে জন্য দেখা যাচ্ছে যে এখানেও 6 হচ্ছে, 110 মানে হচ্ছে 6, আর এই 1 মানে হচ্ছে 1। তাহলে আমরা 166 এটাকে আমরা অক্টালে রূপান্তর করতে পারলাম অত্যন্ত সহজভাবে। একটু খেয়াল করে দেখো যে আমরা যদি ডান থেকে বাম দিকে 3 বিট করে সাজাই, আমরা যদি ডান থেকে, আমি আবারও বলছি, ডান থেকে বাম দিকে আমাদের সাজাতে হবে, সাজানোর প্রক্রিয়াটা হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এইভাবে স্পেস দিয়ে 3 বিট করে সাজিয়ে নিলাম। তো 3 বিটের এই যে বাইনারির এটার একটা ইকুইভ্যালেন্ট অক্টাল মান আছে, আমরা সেই অক্টাল মানকে বসিয়ে দিয়েছি। 110 মানে হচ্ছে 6, আর 110 মানে হচ্ছে 6, আর 1 মানে হচ্ছে 1। তাহলে 166 এটা অক্টালে রূপান্তর হয়ে গেল। আমি তোমাদের আরেকটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করছি তোমরা এটি অত্যন্ত ধৈর্য সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। বিশেষ করে এই শখটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শখটি জানা থাকলে অক্টালে রূপান্তর করে এটা তোমাদের জন্য অত্যন্ত খুব সহজ এবং প্রাণবঞ্চল হবে, কোনো প্রবলেম হবে না। তবে এই শখটা কিন্তু তোমাদের জানতে হবে যে অক্টালের ইকুইভ্যালেন্ট এবং বাইনারি ইকুইভ্যালেন্ট, এই শখটা কিন্তু, তথ্য শখটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আরেকটি সংখ্যা দিয়ে দিচ্ছি 1 0 1 0 1 0 1 0 1। এটি একটি বাইনারি সংখ্যা। এই সংখ্যাকে আমরা যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে একই নিয়ম, যেহেতু এটা পূর্ণ সংখ্যা, আমরা কি করব, আমরা জাস্ট ডান থেকে বামে 3 বিট করে নিব। আমি আবারও বলছি, আমরা 3 বিট করে সাজিয়ে নিচ্ছি, 3 বিট করে সাজিয়ে নিলাম। তাহলে একটু খেয়াল করো, এটা আরও প্রাথমিকভাবে বোঝার সুবিধার্থে এটা আমরা প্রয়োজনীয় নতুন আরেকটি লাইন স্পেস দিয়ে 1 0 1 0 0 1 এবং 1 0 1। তাহলে একটু খেয়াল করো, এটার যে অক্টাল মান 101 মানে হচ্ছে, একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 101 মানে হচ্ছে অক্টালের মান হচ্ছে, বাইনারি 101 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 5। আমরা তাহলে 5 লিখছি এবং 001, এবং এটা হচ্ছে কি 001 মানে হচ্ছে এখানে কোথায় আছে, এই যে আছে 001 মানে হচ্ছে 1, এবং 101 এটা হচ্ছে এই যে আছে এখানে, দেখো যে এটার ইকুইভ্যালেন্ট মান হচ্ছে 5। তাহলে আমরা সেই 5 দিয়ে দিচ্ছি। তাহলে এটার যে আমরা যদি সাজিয়ে সুন্দর করে লিখি 515, এটা আমাদের কি হয়েছে, অক্টালে রূপান্তর হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো যে আমরা অত্যন্ত সহজভাবে, সুন্দরভাবে কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা যায়, এটা আমরা অত্যন্ত সুন্দরভাবে এটা করতে পারবো। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। তবে যেটা খেয়াল রাখতে হবে, এখানে আমাদের যে তথ্য ছকটা আছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে, বা যাই কিছু বলো না কেন, এটা তোমাদের লাগবে যেভাবে হোক। এটার যে ইকুইভ্যালেন্ট এই ছকটা, এবং এটা যে সমস্ত জায়গায়
3 বিটের কম আছে, সেটাকে আমাদের 3 বিটে রূপান্তর করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলো যে এটা তো একটি পূর্ণ সংখ্যার রুলসটা আমরা জানলাম। তো রেডিক্স পয়েন্টস বা ভগ্নাংশযুক্ত যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করব সে বিষয় নিয়ে আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, তো এখন আমরা ভগ্নাংশ যুক্ত বা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা আমরা একটু ধরি। এখানে তোমরা পয়েন্টটা বুঝতে পারবে কিনা জানি না, আমি একটু এইটাকে হচ্ছে পয়েন্ট তথা ভগ্নাংশ বা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে রুলসটা বলেছিলাম যে আমরা এক্ষেত্রে 3 বিট করে নেব, কিন্তু এখানে এটা হচ্ছে এলএসবি আর এটা হচ্ছে এমএসবি, তথা আমরা এখন দশমিক বা রেডিক্স পয়েন্ট যুক্ত যদি সংখ্যা হয় তাহলে আমরা বাম থেকে ডানে সাজাবো, 3 বিট করে সে নেব। বাম থেকে, আমি আবারও বলছি, এক্ষেত্রে আমরা বাম থেকে ডানে 3 বিট করে নেব। আমি আবারও বলছি, এক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবলেম হয় যে তোমরা কোন দিকে কিভাবে সাজাবে, এটা তোমাদের প্রবলেম হয় আমি জানি। তো সেক্ষেত্রে আমি তোমাদের আবারও সতর্ক করে দিচ্ছি যে আমরা এক্ষেত্রে সাজাবো কোন দিক থেকে, আমরা বাম থেকে ডানে যাব। পূর্ণ সংখ্যা হলে ডান থেকে বামে আসি, আর আমরা এক্ষেত্রে বাম থেকে ডানে যাব, তথা এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে এমএসবি। বামটা হচ্ছে, এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে কি এলএসবি। তো চলো আমরা কিভাবে একটি ভগ্নাংশ বা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা, ভগ্নাংশ বা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা, ভগ্নাংশ বা রেডিক্স পয়েন্ট যুক্ত কোনো সংখ্যাকে আমরা কিভাবে অক্টালে রূপান্তর করব সেটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এক্ষেত্রে আমাদের যেটা রুলস ফলো করতে হবে, এখানেও 3 বিট করে আমরা নেব, একটু খেয়াল করো। এখানে আমরা 3 বিট করে আরও সুবিধার্থে আমরা দশমিক দিয়ে নিচ্ছি। দশমিকের পর আমরা আরও একটি সুন্দর করে স্পেস দিয়ে এটা আমরা পৃথক পৃথক আকারে বোঝার সুবিধার্থে আমি আবারও একটি লাইন অতিরিক্ত দিয়ে নিচ্ছি, একটু খেয়াল করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো, এই জায়গাটা তোমাদের একটু প্রবলেম হয়। দেখো যেখানে আমাদের যে কয়টা ডিজিট ছিল, 7টা ডিজিট ছিল, আমরা এখানে 3টা পেয়েছি, এখানে 3টা পেয়েছি, এরপরে হচ্ছে 1। একটু খেয়াল করতে হবে, অত্যন্ত সচেতনভাবে খেয়াল করতে হবে যে 1 কিন্তু এক ডিজিট। আমি বলেছিলাম শুরুতেই যে বাইনারি থেকে অক্টালে যেতে গেলে অবশ্যই বাইনারিটাকে কয় ডিজিটে, 3 ডিজিট বা 3 বিটে রূপান্তর করতে হবে। তো 3 ডিজিট বা 3 বিট রূপান্তর করার ক্ষেত্রে আমরা যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম পাশে আমরা 0 দিয়েছিলাম, এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে অত্যন্ত সচেতনভাবে। এই জায়গাটা তোমাদের প্রবলেম হয় যে এই দুটো 0 দিতে হবে কিন্তু বাম পাশে, তথা দুটো হোক একটা হোক যা কিছু হোক না কেন, 3 বিটে পরিণত করার জন্য যতগুলো 0 দেওয়ার প্রয়োজন ততগুলো 0 আমাদের বসাতে হবে বা দিতে হবে। এখন খেয়াল করতে হবে যে দেখো যে এখানে ছিল 1, তো এখানে দুটো 0 দেওয়ার পর কিন্তু 100 হয়ে গিয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা তোমাদের অনেকেরই সমস্যা হয়, আমরা দেখেছি খাতাগুলো যখন আমরা মূল্যায়ন করে দেখি। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে যেটা ছিল 1, তোমরা অনেকে মনে করো যে 1 আছে তাহলে তো 1 দিলেই হয়ে যাবে, এবং অনেক সময় তোমরা যে কাজটা করো যে 0 দিয়ে দাও বাম পাশে। আমি আবারও বলছি যে 1 ছিল, এই 0টা তোমরা এই পাশে দিয়ে দাও, যে কারণে এই মানের কোনো পরিবর্তন হলো না। কিন্তু এখানে কিন্তু মানের পরিবর্তন হবে, যে এখানে বাম পাশে 0 দেওয়া আর ডান পাশে 0 দেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এখানে বাম পাশে 0 দিলে হচ্ছে কি 001, তার মানে মানের কোনো চেঞ্জ হলো না, শুধু 3 ডিজিটে পরিণত, 3 বিটে পরিণত হয়েছে। বাট আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে এই ক্ষেত্রে 0টা বসবে হচ্ছে ডান পাশে, সেক্ষেত্রে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এটা 3 বিট পেয়ে গিয়েছি, এটা 3 বিট পেয়ে গিয়েছি। এটা মানে হচ্ছে যে 111 মানে হচ্ছে 7, অক্টালের 7, আর এটা হচ্ছে 001 মানে হচ্ছে 1, আর 100 হচ্ছে 4। তাহলে আমরা খুব ইজিলি 4 এই যে অক্টাল সংখ্যা, দশমিক যুক্ত অক্টাল বাইনারিকে কিভাবে আমরা অক্টাল সংখ্যা রূপান্তর করি অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছি। তোমাদের আমি আবারও সতর্ক করে দিচ্ছি, আবারও স্পেসিফিক তোমাদের জানিয়ে দিচ্ছি যে খেয়াল রাখতে হবে আমাদের সব সময় যে আমরা রেডিক্স পয়েন্ট যুক্ত যদি সংখ্যা হয় তাহলে আমরা কি করব, বাম থেকে ডানে যাব। আমি আবারও বলছি, সাজানোর প্রক্রিয়াটা হবে বাম থেকে ডানে। এবং তোমাদের অনেক সময় এই নৈর্ব্যক্তিক প্রশ্ন বা বহু নির্বাচনমূলক প্রশ্ন হয় যে এখানে যে 1টা আছে এটা কি এলএসবি না এমএসবি, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে এমএসবি আর এই 1টা হচ্ছে এলএসবি। তো খেয়াল রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আবারও বলছি যে এই যে শেষের যে ডিজিট থাকে, কখনো কখনো 3 ডিজিট পূর্ণ থাকে, কখনো কখনো 3 ডিজিট পূর্ণ থাকে না। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে যে আমাদের অতিরিক্ত আরও কি করতে হবে,
এই যতগুলো শূন্যের প্রয়োজন হয় এক্ষেত্রে কিন্তু ডানে শূন্য দিতে হবে। তো সেই কাজটা করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটু চলো যে আমরা পূর্ণ সংখ্যার নিয়ম জেনেছি, আমরা দশমিকের বা রেডিক্স পয়েন্টযুক্ত সংখ্যার নিয়ম জেনেছি। তো এখন আমরা পুরো দশমিকও আছে এবং রেডিক্স পয়েন্টযুক্ত বা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা রয়েছে, সেরকম একটি উদাহরণ এখন দেখার চেষ্টা করি। এখন একটু খেয়াল করো যে এটি একটি বাইনারি সংখ্যা। আমি আবারও বলছি, এটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা। তো এই বাইনারি সংখ্যাটাকে আমরা কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, সেই অক্টাল সংখ্যা রূপান্তরের রুলস আমি একটু আগে বলেছি, সেটা তোমরা জানো। একটু খেয়াল করে দেখো যে এটা যেহেতু পূর্ণ সংখ্যাটা আমরা এদিকে আসবো, এদিকে সাজাবো, এভাবে সাজিয়ে নেব। তাহলে এটা আমরা পৃথক পৃথক করে নিয়ে নিচ্ছি। আর এখানে আছে হচ্ছে 0 1, তো আমরা এই পাশে আরেকটা 0 দিয়ে নিচ্ছি। এটার মান আমরা বের করে নেব। এরপর হচ্ছে রেডিক্স পয়েন্টযুক্ত সংখ্যা, এখানে আছে 0 1 0, এরপর এটা হচ্ছে 3 বিট, এটা 3 বিট, এরপর আছে 2 বিট। তাহলে একটু খেয়াল করো যে আমরা পৃথক পৃথক আকারে লিখছি। এরপর হচ্ছে 1 0। তো আমরা এখানেও 3 বিট পেয়েছি, এখানেও 3 বিট পেয়েছি। এখানে কিন্তু আমরা এখানে শেষে এসে দেখছি যে এখানে একটা বিট কম রয়েছে। তাহলে আমরা কি করব, ডান পাশে আমরা একটা 0 বা 0 বসিয়ে দেব। তাহলে আমরা কিন্তু এখানে 4 বিট পেয়ে গেলাম। তাহলে এখন এগুলোর আমাদের যে এই তত্ত্বচক অনুসারে যে ইকুইভ্যালেন্ট বাইনারির 3 বিটের ইকুইভ্যালেন্ট যে অক্টালের 1 বিট যে মানগুলো আছে, সেই 1 বিট মানগুলো আমরা এখন একটু লিখে দিলেই হয়ে যাবে। তাহলে 111 মানে হচ্ছে 7, আর 10 হচ্ছে 2, আর এখানে 10 হচ্ছে 2, 111 হচ্ছে 7, আর 100 হচ্ছে 4। তাহলে এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখলে 27.274। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, একটি অক্টাল সংখ্যা পেয়ে গেলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখো যে অত্যন্ত সুন্দরভাবে এবং সহজভাবে কিভাবে অক্টালকে বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেই বিষয় সম্পর্কে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমরা এখান থেকে উপকৃত হবে। এবং তোমাদের আমি আবারও জানিয়ে রাখছি যে সাজানোর ক্ষেত্রে একটু আমাদের সতর্ক থাকতে হবে, অত্যন্ত সচেতন থাকতে হবে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান থেকে বামে সাজাবো, 3 ঘর করে নেব এভাবে। আর রেডিক্স পয়েন্টস বা ভগ্নাংশযুক্ত সংখ্যার পরের অংশ আমরা বাম থেকে ডানে 3 বিট করে সাজাবো। যদি শেষে গিয়ে কখনো 3 বিট পূর্ণ না হয় তাহলে আমরা ডান পাশে 0 বসাবো যতগুলো প্রয়োজন হয়। এবং এক্ষেত্রে কিন্তু আমি জানিয়ে রাখছি যে মানের কিন্তু পরিবর্তন হবে, অন্ততপক্ষে ভগ্নাংশের ক্ষেত্রে। হয়তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মানের পরিবর্তন হয় না, কারণ আমরা বাম পাশে আমরা জানি যে বামে 0 বসালে এটার মানের কোনো শূন্য হয় না, কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু পরটায় কিন্তু পরিবর্তন হবে বা পরিবর্তন হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা মোটামুটিভাবে প্রথম যে আমাদের যে বিষয়টা ছিল যে কিভাবে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ যে টপিকস রয়েছে সেটি হচ্ছে যে কিভাবে বাইনারি সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করি, সেটা আমরা জেনেছি। এখন আমরা দেখব যে কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব সেটা নিয়ে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এক্ষেত্রেও আমাদের যে কাজটা করতে হবে যে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের এরকম আরেকটি চার্টের প্রয়োজন হবে। একটি হচ্ছে বাইনারি হেক্সা, আমি সংক্ষেপে হেক্সা দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে 0, হেক্সাও 0, এটা হচ্ছে 1, হেক্সাডেসিমাল 1, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 3, নর্মালি আমরা সাজাচ্ছি। এরপর হচ্ছে 100, দ্যাটস মিন 4,
101, that's mean 5, 110, that's mean 6, 111, that's mean 7, এরপর হচ্ছে 100, that's mean 8, আর এরপর হচ্ছে 1001, that's mean 9, এরপর হচ্ছে 1010, দ্যাটস মিন হচ্ছে এ, এরপর হচ্ছে 1011, দ্যাটস মিন বি, এরপর হচ্ছে 1100, দ্যাটস মিন সি। নিচে কি দেখা যাবে? আমরা একটু সরিয়ে নিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি, আমাদের একটু আগে থেকে সচেতন থাকলে ভালো হতো। এরপর হচ্ছে 1101, দ্যাটস মিন ডি, 1110 ই, 1111, এটা হচ্ছে এফ। তো আমরা জানি যে হেক্সাডেসিমালে 16টি বিট রয়েছে, 16টি অঙ্ক রয়েছে, 16টি ডিজিট রয়েছে। তো এই 16টি ডিজিটের মধ্যে 9 পর্যন্ত কমন, কিন্তু এর পরবর্তী যে এরপরেও আরও 6টি লেটার রয়েছে। তো আমরা তো জানো যে হেক্সাডেসিমালে যে 16টির মধ্যে 9টি হচ্ছে ডিজিট আর বাকি 6টি হচ্ছে অ্যালফাবেট। তোমাদের অনেক সময় কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে হেক্সাডেসিমালে কতগুলো অ্যালফাবেট রয়েছে, তাহলে 6টি অ্যালফাবেট রয়েছে এবং এ থেকে এফ পর্যন্ত। তাহলে এ এর মান আমরা এখানে বসিয়ে দিতে পারি, এখানে হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, আর ডি হচ্ছে 13, আর ই হচ্ছে 14, আর এফ হচ্ছে 15। আমরা এখানে 15 লিখছি অন্য কারণে, এটা দশমিকের ইকুইভ্যালেন্ট করছি। তো আমাদের মূলত হচ্ছে এটা হচ্ছে এফ। তো একটু খেয়াল করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে হয় এই চারটা আমরা এই পাশে একটু লিখে নিচ্ছি, তাতে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। 1101 এগুলো হচ্ছে, এটা মান হচ্ছে ডি, আর 1110 এটা হচ্ছে ই, আর 111 এটা হচ্ছে এফ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো আমরা এখন দেখি যে কিভাবে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি বা রূপান্তর করতে পারি। তো আমি আবারও বলে রাখছি যে একটু আগে যেমন বলেছিলাম অক্টালকে বলা হয় 3 বিটের কোড, আর হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, যেটাকে আমরা নিবল বলে থাকি। তো আমরা জানি যে 1 বাইটের অর্ধেক হচ্ছে 4 বিট, আর 4 বিট মানে হচ্ছে 1 নিবল, আর 1 নিবল মানে হচ্ছে 4 বিট। তো 4 বিটকে 1 নিবল বলা হয়। তো এবং অনেক ক্ষেত্রে হেক্সাডেসিমালকে আমরা নিবল বলি এই জন্য যে হেক্সাডেসিমাল যেহেতু 4 বিটের আর নিবল মানে 4 বিটের। তো এখন আমাদের খেয়াল করতে হবে, একটু এই শুরুর দিকে একটু খেয়াল করো যে আমরা এখানে কিন্তু শুরুতে দিয়েছিলাম নর্মালি যে কাজটা করেছিলাম যে এখানে আমরা কিন্তু 1 বিট করেছিল। এখন আমরা এটা কী করবো, যেহেতু 4 বিটে হেক্সাডেসিমাল 4 বিটের, এটা আমাদের 4 বিটে কী করতে হবে, রূপান্তর করে নিতে হবে। আমি তোমাদের একটু খেয়াল করার জন্য আবারও বলছি, এটা আমাদের কি করতে হবে, 4 বিটে পরিণত করতে হবে। বাম পাশে যতগুলো শূন্যের প্রয়োজন হয়, আমরা কিন্তু সেই কাজটা এখন করেছি, সেই কাজটা কিন্তু করলাম যে শুরুতে কিন্তু আমি 1 বিট করে দিয়েছিলাম, কিন্তু ইন টার্মস অফ হেক্সাডেসিমাল যখন আমরা হেক্সাডেসিমালে যাব তখন আমরা কি করব, এটাকে 4 বিটে সাজাতে হবে। কারণ হেক্সাডেসিমালকে 4 বিটে বলা হয় ঠিক অক্টালের মতোই, যে একটা হেক্সাডেসিমালের 1 বিট সমান হচ্ছে কি বাইনারির হচ্ছে 4 বিট, তথা বাইনারির 4 বিট মিলে হেক্সাডেসিমালের 1 বিট হয়। তো সেক্ষেত্রে এখানে একই বিষয় যে আমরা যেহেতু জানি যে অক্টাল হচ্ছে হেক্সাডেসিমাল হচ্ছে বেজ হচ্ছে 16, তাহলে আমরা 2 টু দি পাওয়ার 4 তাহলে আমরা 16 পেয়ে যাই। এজন্য বাইনারির 4 বিট মিলে হচ্ছে হেক্সাডেসিমালের 1 বিট। মোট কথা যে বাইনারির 4 বিট ইকুয়াল টু হেক্সাডেসিমালের 1 বিটে রূপান্তর হয়। বাইনারির 4 বিট মিলে হেক্সাডেসিমালের 1 বিটে রূপান্তর হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের এখন আমরা একটু উদাহরণে চলে যাই যে কিভাবে হেক্সাডেসিমাল বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা একটি বাইনারি সংখ্যা নিয়ে নিচ্ছি। এখানেও একটু খেয়াল রাখতে হবে যে কোথাও পূর্ণ সংখ্যা আছে, আবার এখানেও কিন্তু ভগ্নাংশযুক্ত বা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যাও আছে।
এখানেও একই নিয়ম, একই রুলস। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা পূর্ণ সংখ্যা হলে ডান থেকে বামে আসবে, এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে আমাদের সাজানোর প্রক্রিয়াটা হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে বামে আসতে হবে। এবং এক্ষেত্রেও একটু আগে তোমাদের বলেছিলাম যে অক্টাল হচ্ছে 3 বিটের আর হেক্সা হচ্ছে 4 বিটের। তো 4 বিটের হলে যে কাজটা করতে হবে আমাদের, এখানে আমাদের 4 বিট করে নিতে হবে। এই কাজটা করতে হবে কি করে, আমাদের 4 বিট করে আমাদের এটা নিতে হবে। সাজানোর জন্য আমি তোমাদের আবারও নিচে নিচে নামিয়ে একটু করে দিচ্ছি। দেখো যে এটা এরপর হচ্ছে 0 0 1 1, এরপর হচ্ছে 1, এর পাশে আমরা সুবিধাজনক মতো করে আরও 3টা 0 দিয়ে দিয়েছি। এখন একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু 4 বিট করে সাজিয়ে নিয়েছি। এবার সে যেহেতু জিরোর ভ্যালু নেই, বাট তারপর আমরা দিয়ে দিয়েছি। তাহলে এটার ইকুইভ্যালেন্ট মান আমরা যদি এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, হেক্সাডেসিমেল। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে হেক্সাডেসিমেলের কোন মানটা 1101, তাহলে হচ্ছে 110 মানে হচ্ছে এখানে ই, আর 100 মানে হচ্ছে 1100 মানে হচ্ছে সি, এটার মান হচ্ছে এখানে সি, আর 1 মানে হচ্ছে কি 1। তাহলে আমরা অত্যন্ত সহজভাবে 1CA 1CE এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আমরা রূপান্তর বা কনভার্ট করতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো যে আমরা অত্যন্ত সহজভাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, ডান থেকে 4 বিট করে এইভাবে সাজিয়ে নেব। এইভাবে সাজিয়ে নিলেই, এবং এই যে 4 বিটে এটার যে বাইনারির যে ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমেল মান যে চার্টটা তোমাদের দেওয়া আছে, সেই চার্ট অনুসারে এটার ইকুইভ্যালেন্ট মানটা বসায় দিলেই হয়ে গেল। মোট কথা হচ্ছে এটা ইকুয়াল টু হচ্ছে এটা, বা এটা থাকলে এটা, বা এটার মান থাকলে বাইনারি এখানে 4 বিট আর হেক্সা 1 বিট। তো সেই অনুসারে আমরা সাজালাম। একটু খেয়াল করে দেখো 4 বিট করে নিয়েছি, 4 বিট করে নিয়ে এটার যে ইকুইভ্যালেন্ট যে হেক্সাডেসিমেল মান সেই মানটা বসিয়ে দিয়েছি। আর যে কারণে আমাদের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে। সেই উদ্দেশ্য কিন্তু খেয়াল করে দেখো যে আমরা অত্যন্ত সহজভাবে এবং প্রাণবন্তভাবে কিভাবে একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হয় সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আবারও আরেকটি উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো যে 1 0 0 0 0 0 1 1 একটু চেঞ্জ করে দিচ্ছি 1 1 1। এটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা। তো এই সংখ্যাটাকে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করি, একটু খেয়াল করতে হবে তোমাদের। একটু দেখো আমরা 4 বিট করে নেব। তাহলে 4 বিট হলে প্রথম যে স্টেপ এখানে আসে, দ্বিতীয়টা এখানে আসে, এবং এরপরে হচ্ছে এটা। আমরা যদি আরেকটু পৃথকভাবে নিচে নামিয়ে যদি করি তাহলে আরেকটু সুন্দরভাবে করার জন্য আরেকটি লাইন অতিরিক্ত দিয়ে আমরা 4 বিট করে সাজিয়ে নিয়েছি। এখানে মাঝখানে 4টা 0 আছে, আমাদের 4টাই 0 দিতে হবে। আমি একটু ব্যতিক্রমী দিয়েছি, যদি কখন এরকম আসে যেন কোনো ধরনের ত্রুটি না থাকে, কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, এই জন্য মূলত কিন্তু আমি একটু ডিফারেন্ট একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। তাহলে 4 বিট চলে গেলে এখানে আছে 1 বিট, তো এই 1 বিটের এ পাশে বাম পাশে আরও 3টে 0 দিয়ে আমরা এটা 4 বিটে রূপান্তর করলাম। তো 4 বিটে রূপান্তর করলেও আমি একটু খেয়াল করে দেখো যে এখানে এখন তাহলে এটার আমরা যে হেক্সাডেসিমাল যে 4 বিটের যে মান, সেই মানটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের রেজাল্ট হয়ে যাবে। এটা হচ্ছে 0, এখানে একটু খেয়াল করে দেখো 0 111 0 111 মানে হচ্ছে 7, 0 111 হচ্ছে কি 7, আর 0 0 0 মানে হচ্ছে 0, আর 1 মানে হচ্ছে 1, তাহলে 107 এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো যে এখানে কিন্তু অনেক সময় তোমাদের প্রবলেম হতে পারে যে 0 থাকলে আমরা কি করব, কারণ 0 কিন্তু একটা মান আছে, এর কিন্তু ভ্যালু আছে, এবং সেটা হচ্ছে 0 4টা হলে এখানে একটা 0তে পরিণত হবে, কারণ এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে, একটু খেয়াল করে দেখো এখানে 0 1 বিট আর এটা 0 4 বিট। তো আমরা সেই 4 বিট পেয়েছিলাম বলে এখানে একটা 0 দিয়েছি। তো এভাবে আমাদের যে কোনো বাইনারি সংখ্যাকে 4 বিট আকারে, যেহেতু এটা হেক্সাডেসিমালে যাচ্ছে 4 বিট, আর যদি অক্টালে যায় সেটা 3 বিটে রূপান্তর হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের এখানেও রেডিক্স পয়েন্ট যুক্ত বা ভগ্নাংশ যুক্ত সংখ্যা রয়েছে। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে একটি ভগ্নাংশ বা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হয়। তো একটু মনোযোগ সহকারে শোনো, একই জিনিস একই বিষয়, শুধু সাজানোর প্রক্রিয়াটা মনে রাখতে হবে, এর বাইরে কিছু নাই, একটু খেয়াল রাখতে হবে।
তো একই নিয়ম, আমাদের শুধু সাজানোর প্রক্রিয়াটা একটু ভিন্ন। আমি এর আগে বলেছিলাম যে ভগ্নাংশ বা দশমিক যুক্ত যদি সংখ্যা থাকে তাহলে আমাদের কি করতে হবে, রেডিক্স পয়েন্ট যুক্ত যদি সংখ্যা থাকে তাহলে আমাদের কি করতে হবে, বাম থেকে ডান দিকে আমাদের যেতে হবে, কি বাম থেকে ডানে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদের বলছি যে আমাদের কি করতে হবে, বাম থেকে ডানে যেতে হবে। তথা সাজানোর প্রক্রিয়াটা হবে, এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা সাজিয়ে যাব 4 বিট করে সাজাবো। যেহেতু এটা আমরা কোথায় যাচ্ছি, এটা আমরা যাচ্ছি হচ্ছে হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেলে যেতে গেলে আমাদের কি করতে হবে, আমরা 4 বিট করে সাজাতে হবে। তো 4 বিট করে আমরা সাজিয়ে নিই, তাহলে এখান থেকে এখানে হচ্ছে 4 বিট, এখান থেকে এটা হচ্ছে 4 বিট, এরপর হচ্ছে এখানে আছে 2 বিট। তো সাজানোর সুবিধার্থে আমরা নিচে এটাকে আরও সুন্দরভাবে স্পেসিফিকলি পৃথক করে আমরা কি করতে পারি, স্পেস দিয়ে লিখে যেন কোন পর্যন্ত 4 বিটে আসলো। এটা অনেক সময় তোমাদের সমস্যা হয় যে তোমরা এই মাঝের লাইনটা না করে অনেকে করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু অনেক সময় সমস্যা হয় যে আমি কোন পর্যন্ত 4 বিট, প্রথম ধাপের কোন পর্যন্ত 4 বিট আসছে, এটা অনেক সময় কি করা যায় না, আমরা আইডেন্টিফাই করতে পারি না। সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। সেই সমস্যা সমাধান করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রয়োজনে করতে পারি যেটা নিচে আরও স্পেস দিয়ে স্পেসিফিক কোন পর্যন্ত এসছে সেটা আমরা করে নিতে পারি। তাহলে আমরা আবার এরপরে হচ্ছে 1 0 0, এটা হচ্ছে আরেকটি ধাপ। এরপর হচ্ছে 1 1। তো একটু খেয়াল করো, আমি বলেছিলাম হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের সংখ্যা। তো এরপরে আমরা কি করবো, এরপরে আমরা কিন্তু ডান দিকে 0 দেবো, দুটো 0 বাকি আছে। 0 বলতে এখানে যেহেতু দুটো বিট রয়েছে, আমাদের 4 বিটে রূপান্তর করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করলাম, এখন আমরা এটাকে 4 বিটে নিয়ে গিয়েছি, প্রয়োজন অতিরিক্ত আরও দুটো 0 কিন্তু বাম পাশে বসিয়ে দিয়েছি, ফলে মানের কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা কীভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিতে হয়, তাহলে এটার মান আমরা ইকুইভ্যালেন্ট অক্টাল হেক্সাডেসিমাল মান আমরা দিয়ে দিই। তাহলে 1 1 মানে হচ্ছে 3, আর 1 0 0 হচ্ছে 8, আর 1 1 0 0, একটু খেয়াল করে দেখো যে 1 1 0 0 মানে হচ্ছে সি। তাহলে আমরা সি এর মান আমরা তাহলে এখানে দিয়ে দিচ্ছি, এটাকে আমরা 10.38 সি। আমরা তাহলে কিন্তু একটি রেডিক্স পয়েন্ট যুক্ত বা ভগ্নাংশ যুক্ত যে সংখ্যা, এটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে একটু খেয়াল করতে হবে, একই রুলস, শুধুমাত্র এটাকে 4 বিটে রূপান্তর করতে হবে এবং 16 পর্যন্ত মুখস্থ রাখলেই হবে। এটা আমাদের অক্টালের ক্ষেত্রে 8 পর্যন্ত বা 7 পর্যন্ত, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের 15 পর্যন্ত, 0 থেকে 15 পর্যন্ত এই যে তথ্য ছকটা রয়েছে, এই তথ্য ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটুকু আমরা জানলে আমরা ইজিলি কি করতে পারবো, যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল কিংবা যে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। শুধু মনে রাখতে হবে, একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান থেকে বামে এসে সাজাবো, আর রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা হলে, ভগ্নাংশ হলে আমরা কি করব, বাম থেকে ডানে সাজাবো। অক্টাল হলে 3 বিট, হেক্সাডেসিমাল হলে 4 বিট করে সাজাবো, এবং সেটার যে ইকুইভ্যালেন্ট অক্টাল বা ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল মান রয়েছে সেটা আমরা সাজাবো। তাহলে আমরা খুব সহজেই আমরা দেখতে পেলাম যে কিভাবে একটি রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যাকে আমরা কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটু সুবিধার জন্য একটি পূর্ণ সংখ্যায় যেখানে কি থাকতে পারে, হেক্সাডেসিমালও থাকতে পারে, আবারও বলছি যে সেখানে কি থাকতে পারে, সেখানে পূর্ণ সংখ্যাও থাকতে পারে অথবা রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যাও থাকতে পারে। তাহলে আমরা একটু তাহলে এরকম একটি সংখ্যা যদি আমাদের থাকে, তাহলে একটু খেয়াল করে দেখো যে কীভাবে সেটা রূপান্তরিত হবে, কিভাবে আমাদের এই সংখ্যাটাকে অন্য কোনো সংখ্যা রূপান্তর করতে হবে। তো অন্য বলতে এখানে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হবে, এটা একটি বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হয় সেটার আমি রুলস বলেছি অলরেডি। আর একটি উদাহরণ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে আমাদের 4 বিট হবে, এই পর্যন্ত আসলো, আরেক 4 বিট এই পর্যন্ত আসছে। তাহলে আমরা বোঝার সুবিধার জন্য আমরা এখানে এই 4 বিট এখানে আছে, এরপর হচ্ছে 1 বিট। তাহলে আমরা কি করতে পারি, সুন্দর করে নিচে আর একটু স্পেস দিয়ে আমরা ভালোভাবে বোঝার জন্য এই কাজটা আমরা করতে পারি। এরপর হচ্ছে রেডিক্স পয়েন্ট, এরপর হচ্ছে 0 0, 4টা 0 রয়েছে এখানে, এবং এরপর রয়েছে 1। এই 1-এর ক্ষেত্রে গিয়ে প্রবলেম হয়। আমি আবার খেয়াল করে দেখো, এরপরে ডান পাশে আমরা আরও 3টা 0 দিয়ে দিয়েছি। তাহলে এটার মান হচ্ছে, আমরা এই মানগুলো এখন বসিয়ে নিই। মানগুলো বসিয়ে দিলেই যে হেক্সাডেসিমাল যে মান রয়েছে সেই মানটা বসিয়ে দিলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো যে 1 1 0 1 1 1 1 0 1 1 1 0 1 1 1 0 মানে হচ্ছে ই,
আর 1100 মানে হচ্ছে 1100 মানে হচ্ছে সি, আর এই 4টা জিরো মানে হচ্ছে 0 পয়েন্ট আছে এখানে, আর হলো 100 হচ্ছে 8। তাহলে আমরা CE.08 এটি হচ্ছে একটি হেক্সাডেসিমাল সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ কিভাবে একটি বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হয় সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন তোমরা একটু, আশা করছি তোমরা সচেতনভাবে সেই বিষয়টা দেখেছো। শুধুমাত্র এই যে তথ্যচক্রের, এই তথ্যচক্রটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এটা জানতে হবে, এটা শিখতে হবে, বুঝতে হবে যে আমরা শুধুমাত্র অক্টালের ক্ষেত্রে 3 বিটে রূপান্তর করেছি এবং সেটা 7 পর্যন্ত জানলে হবে। যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তরের জন্য শুধুমাত্র 7 পর্যন্ত যে বাইনারি মান রয়েছে এবং 3 ডিজিটে রূপান্তর করে সেটা জানতে হবে। আর যে কোনো সংখ্যাকে অক্টাল সংখ্যায় তো রূপান্তর করেছে, আর যে কোনো সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হলে আমাদের যে 15 পর্যন্ত হেক্সাডেসিমালের যে মৌলিক যে ডিজিটগুলো রয়েছে বা মৌলিক যে অঙ্কগুলো রয়েছে সেই ডিজিট বা অঙ্কগুলো আমাদের তার যে ইকুইভ্যালেন্ট বাইনারি মান এবং সেটা হতে হবে 4 বিটের। আমি আবারও বলছি, সেটা হবে 4 বিটের। এইভাবে সাজিয়ে আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। এইভাবে আমরা তাহলে কি করতে পারবো, অত্যন্ত সহজভাবে আমরা এই যে অক্টাল থেকে, এই বাইনারি থেকে অক্টাল কিংবা বাইনারি থেকে হেক্সা, সেটা পূর্ণ সংখ্যা হোক আর রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা হোক, যে সংখ্যাই হোক না কেন, আমরা সেটা অত্যন্ত সহজভাবে সুন্দরভাবে করতে পারবো। তো আশা করছি এখান থেকে তোমরা কিছু যা শিখেছো, শেখার চেষ্টা করেছো, বাসায় গিয়ে এই বা যে যেখানে আছো এটা অত্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে। তাহলে এখান থেকে তোমরা উপকৃত হবে এবং আশা করছি আমার এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং অত্যন্ত সচেতনভাবে এটা গ্রহণ করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।